আজকের সকালটা আমার শুরু হয়েছিল একটা ভালোবাসার মানুষের সাথে কথা বলে। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো সেরকমই একটা মানুষের সাথে, যারা রোজ আমার ভিডিও দেখো তাদের সাথে। তো যাই হোক, সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়ে যেটা প্রথমেই সবার আগে কাজ থাকে থাইরয়েডের ওষুধ খাওয়া, সেই রকমই ডেলি রুটিন চলছিল। তবে এখনকার রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, থাইরয়েডের ওষুধ রেখে 10 মিনিট পর নেক্সট যে ওষুধটা ছিল সেটা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে দিন দিন শরীরটাকে এতটা দুর্বল বানিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আর শরীরের মধ্যে এত রোগ বাসা বেঁধেছে সেটা এখন বুঝতে পারছি। যাই হোক, সব কিছুকে কাটিয়ে নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমার নিজেরই। তো দুপুরবেলা স্নান টান করার পর কিছুক্ষণ নিজের এই বন্ধ ঘরে নিজের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আর তারপর একটু শুয়ে ওঠার পর দেখলাম সন্ধে হয়ে গেছে। আর তারপর রেডি হয়ে গেলাম, কারণ এবার যে আমাকে ছুটতে হবে নিজের শরীরটাকে ঠিক করার জন্য। যাই হোক, সত্যি কথা বলতে শরীর খারাপের সময় বা খারাপ সময় বোঝা যায় কে তোমার আপন কে তোমার পর। তো আমি এই সময়টায় নিজেকে সত্যি খুব একা ফিল করছি, কারণ এর আগে শরীর খারাপে আমি কাউকে না কাউকে পাশে পেয়েছি। যাই হোক, সময় পাল্টায়, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো এত বড় একটা প্রেসক্রিপশানের হাতে নিয়ে বাড়ি চলে এলাম আর ভাবতে থাকলাম যে ভগবান অনেকটা শক্তি দিও। এই কদিনে আমি অনেক রোগ বাঁধিয়ে ফেলেছি নিজের মধ্যে, সেটা আমি নিজে ফিল করতে পারছি। জানি না কি হয়েছে আমার, আজ সবই আমার কাছে অজানা। তবুও মনের মধ্যে সাহস নিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। আজ আর হাতটা শক্ত করে ধরে বলার কেউ নেই যে ভয় পেও না, আমি আছি। তাই নিজের সমস্যাগুলোর সাথে লড়াই করে চলতে হবে। জীবনের নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলতে হয়। আর আমাদের মেয়েদের তো নানা রকম প্রবলেম থাকে, ঘরে বাইরে এমনকি শরীরেও। আর তার মধ্যে কিন্তু একটা প্রবলেম হচ্ছে ভ্যাজাইনাল লুজ। হ্যাঁ, এই কথাটা শুনে কিন্তু তোমরা অনেকেই লজ্জা পেতে পারো বা অনেকের অনেক কিছু মনে হতে পারে, কারণ আমি যখন এরকম টাইপের কোনো ভিডিও তোমাদেরকে বলি বা তোমাদের সাথে শেয়ার করি এমন কিছু কথা, তখন তোমরা অনেকেই আমাকে খারাপ খারাপ কমেন্ট করো। কিন্তু আমি মনে করি যে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করা অবশ্যই উচিত, তোমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। তো প্রথমেই বলি যে এই ভিডিওটা কিন্তু স্পেশাল মেয়েদের জন্য। মানে তোমরা অনেকে এরকম লজ্জা পেয়ে বা তোমাদের মানে একটা, আমরা সবাই লজ্জা পাই বা নিজেদের প্রবলেমগুলো শেয়ার করতে পারি না, সেরকম ভেবে অনেকেই চেপে যায়, নিজেদের প্রবলেমগুলো বলতে চায় না। তবে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের যাই প্রবলেম হোক সেটার সঙ্গে আমাদেরকে নিজেদেরকেই লড়াই করতে হবে। আর অনেক মেয়েদেরই কিন্তু এই প্রবলেমটা রয়েছে, যারা লজ্জার কারণে এই প্রবলেমটা ফেস করলেও কিন্তু সবার সামনে বলতে পারে না। তাই আমি তোমাদেরকে বলবো যে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা নিজের প্রতি যত্নশীল হও। আর আমাদের মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গানে নানা রকম প্রবলেম হয়, যেমন ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, ভ্যাজাইনাল প্রোটেকশন অনেকটা কমে যেতে পারে। যেসব মায়েরা রয়েছে বা যেসব মহিলারা রয়েছে তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার পর কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা যায়, মানে ভ্যাজাইনাল লুজ। কারণ নর্মাল ডেলিভারি হলে ভ্যাজাইনার ওপর বেশি চাপ পড়ে আর মাসেলগুলো কিন্তু লুজ হয়ে যায়। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে এবং নানা রকম কারণে কিন্তু এরকম প্রবলেম হতেই পারে। তো এর কি সলিউশন রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের কাছে বলবো। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো তোমরা কিন্তু অনেক রকম মানে এক্সারসাইজ করে, অনেক রকম ব্যায়াম করে এটার প্রবলেম সলভ করতে পারো। আর তাছাড়াও এক্সারসাইজের মাধ্যমে কিন্তু অনেক রোগ সেরে যায়। আর যারা কিন্তু সারাদিন কাজের মধ্যে থাকো, মানে তোমাদের একদমই সময় নেই এক্সারসাইজ করার মতো, তারা কিন্তু এই প্রবলেমটা অন্যরকমভাবে সলভ করতে পারো। আর সেটা কি তাই ভাবছো তো? আর একটা সমীক্ষায় জানা গেছে যে অনেক মেয়েদের কিন্তু ভ্যাজাইনার ডিসচার্জ হয় না, মানে ভ্যাজাইনার ড্রাই হয়ে থাকে, এমনকি রিলেশনশিপে থাকাকালীনও ভ্যাজাইনার ড্রাই হয়ে থাকে। এটা কিন্তু একদম একটা কমন প্রবলেম, আর যাদের এরকম হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা সলিউশন। আর সেটা কি জানো, এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এটা আমাদের ভ্যাজাইনার ইলাস্টিসিটিকে দ্রুত বাড়াবে আর ভ্যাজাইনার মাসেলগুলোকে অনেক স্ট্রং করে তুলবে। আর এটা কিন্তু 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দ্বারা তৈরি, যার কারণে এই জেলটা
কিন্তু অনেক বেশি কার্যকর। আর আমি তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এটা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা এটাকে কিভাবে ইউজ করবে। এটা ইনফেকশন, ইরিটেশন ছাড়াও ভ্যাজাইনার ড্রাই ভাবটাকে দূর করে, আর এর সাথে ইন্টিমেট হেলথকে মেনটেনও করে, সাথে ভ্যাজাইনার পিএইচও মেনটেন করে, আর আমাদেরকে ইনফেকশনের শিকারও হতে হয় না। তো এটা ইউজ করার আগে কিন্তু তোমরা ভালো করে তোমাদের ভ্যাজাইনার এবং হাত ভালো করে ধুয়ে নেবে। এরপর একটা পাম্প নেবে, তারপর কিন্তু ভ্যাজাইনাতে এটা ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করবে যতক্ষণ এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ভালো করে। আর এটা কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারো। এবার আর চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু নো টক্সিক মানে নো হার্মফুল একটা প্রোডাক্ট। মানে এটা তোমরা ইউজ করলে কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, এটা কিন্তু একদম ন্যাচারাল। তো যাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় তারা কিন্তু এটাকে অবশ্যই একবার ইউজ করে দেখো, তোমাদের সব প্রবলেম একদম দূর হয়ে যাবে। আর আমি কিন্তু তোমাদের এভারটিন সম্পর্কে মানে এভারটিনের প্রোডাক্ট নিয়ে তোমাদের কিন্তু অনেক রকম সাজেশন দিয়ে থাকি, তোমরা যদি সেগুলোকে মেনে চলো তোমাদের কিন্তু অনেক রকম প্রবলেম দূর হয়ে যাবে। আর তোমাদের যদি এই ভিডিওটায় কোনো রকম প্রবলেম হয়, মানে তোমাদের যদি কোনো রকম জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিও, আমি কিন্তু তোমাদেরকে ভালো করে আরো বুঝিয়ে দেবো। আর এভারটিনের সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি, আর এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো, আর তোমাদেরকেও আমি এগুলো সাজেস্ট করে থাকি, কারণ যাতে তোমরাও তোমাদের প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে সলভ করে নিতে পারো। তো যাই হোক, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখনই চাইলে এটাকে বাই করে নাও, কারণ তোমাদের যে প্রবলেমগুলো আছে সেটা কিন্তু এইগুলো মানে এই প্রোডাক্টটা সলভ করে দেবে। চলো আর বেশি কথা বলছি না, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তাড়াতাড়ি গিয়ে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এই প্রোডাক্টটাকে বাই করে নাও।